আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল সহজ 123 তে। আজকে আমি একটা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফুল এ টু জেড দেখিয়ে দিব। ইটালিয়ান একটা ইউনিভার্সিটি, টপ ইউনিভার্সিটি যদি বলি তাহলে তার মধ্যে একটি, সেটা হচ্ছে যে পলিটেকনিক ডি মিলানো। এটার মধ্যে আপনারা খুব সহজে কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারেন। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে এসে এই ইউনিভার্সিটিতে আদার্স টাইমের তুলনায় খুব কম অ্যাপ্লিকেশন ফিতে আপনারা খুব সহজে অ্যাপ্লিকেশন করতে পারেন। এবং আপনারা যদি একটু গুগল করে দেখেন এই ইউনিভার্সিটিটা, তাহলে দেখতে পারবেন এই ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স রেশিও অনেক বেশি। এবং হচ্ছে যে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আপনারা যারা চিন্তাভাবনা করতেছেন মই সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশন করবেন, তাদের জন্য খুবই ভালো একটা ইউনিভার্সিটি, যেখানে অ্যাকসেপ্টেন্স রেশিও উইথ মই অনেক ভালো। ওকে, আর আরেকটা কথা বলে রাখি, যারা আমার নতুন চ্যানেল তারা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে হচ্ছে যে আপনাদের মাঝে এই ধরনের নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসতে পারবো। চলুন আমি শুরু করি। আপনারা গুগলে যাবেন, গুগলে যে পলিটেকনিক ডি মিলানো লিখে সার্চ দিলে এই অপশানটা চলে আসবে। এই অপশানের নিচে যেয়ে আপনারা দেখবেন এখানে হাউ টু অ্যাপ্লাই আছে, সেই অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন। হাউ টু অ্যাপ্লাই যখন ক্লিক করবেন তখন আপনাদের নতুন পেজে নিয়ে যাবে, অনেকটা এরকম। ওকে, এখানে আপনারা দেখতে পাবেন এখানে 3 ধরনের অ্যাপ্লিকেশান আছে। সেটা হচ্ছে যে ক্যাটাগরি ব্যাচেলর, মাস্টার্স অ্যান্ড পিএইচডি। ওকে, আপনারা যার যেটা দরকার সেটা অপশানে যেয়ে ডিটেলস জানতে পারবেন। আমি যেহেতু মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করব, সো আমি মাস্টার্স অপশানে চলে গেলাম। এখানে এসে দেখবেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইটালিয়ান কোয়ালিফিকেশান আর একটা হচ্ছে ফরেন কোয়ালিফিকেশান। ওকে, আমি ফরেন কোয়ালিফিকেশানে চলে গেলাম। ফরেন কোয়ালিফিকেশানে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার এখানে এই অপশানটা চলে আসবে। এই অপশানে আপনি যদি একটু দেখেন তাহলে দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশান আছে। রিকোয়ারমেন্টস আছে, অ্যাপ্লিকেশান, ডেডলাইন, তারপর নিচে হচ্ছে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, আফটার অ্যাডমিশন, অন অ্যারাইভেল। ওকে, আপনারা প্রথমেই রিকোয়ারমেন্ট, কী রিকোয়ারমেন্ট প্রয়োজন হয় আপনার অ্যাপ্লিকেশন করার জন্য, সেই রিকোয়ারমেন্টগুলো একটু দেখে নেবেন। রিকোয়ারমেন্টে যদি আসি, এখানে ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্সি আছে। ল্যাঙ্গুয়েজ, আপনার কী ল্যাঙ্গুয়েজের দরকার পড়ে, ব্যাচেলার ডিগ্রি। তারপর হচ্ছে যে আপনি যদি আরও নিচে যান, একটা অপশন আছে, সেটা হচ্ছে কান্ট্রি স্পেসিফিক রিকোয়ারমেন্ট, যেখানে বাংলাদেশি রিকোয়ারমেন্টের ক্ষেত্রে, বাংলাদেশি স্টুডেন্টদের ক্ষেত্রে এখানে আপনার সর্বনিম্ন জিপিএ লাগতেছে 3.3 আউট অফ 4। ওকে, আপনার এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে যেগুলো আপনি একটু ভালো করে চেক করে নেবেন। ওকে, তারপর চলে যাচ্ছে হচ্ছে লিস্ট অফ ডকুমেন্ট। ওকে, কিছু ম্যান্ডেটরি ডকুমেন্ট আছে, যে ডকুমেন্টগুলো আপনারা আগে থেকে রেডি করে রাখবেন এবং সেগুলো পিডিএফ ফরম্যাট করে রাখবেন। ওকে, আপনার যাই ডকুমেন্টস আপলোড করবেন সেখানে পিডিএফ আকারে আপলোড করতে হবে, পিডিএফ ফরম্যাটে। সো এখানে যদি আপনারা চলে যান ইউনিভার্সিটি কোয়ালিফিকেশান, দ্যাট ইজ ম্যান্ডেটরি, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এটা অলসো ম্যান্ডেটরি। ওকে, আপনারা যদি এখানে দেখেন তাহলে দেখতে পাবেন তাদের কী রিকোয়ারমেন্ট আছে। তো আপনি একটু পড়ে নেবেন এবং সকল ডকুমেন্ট আপনি আগে থেকে রেডি করে রাখবেন পিডিএফ ফরম্যাটে। ওকে, এখানে কিছু ম্যান্ডেটরি ডকুমেন্ট আছে, কিছু আবার অপশনাল ডকুমেন্ট আছে, যে জিনিসগুলো আপনার যদি অ্যাপ্লিকেশনের সাথে অ্যাড করেন তাহলে হচ্ছে আপনার অ্যাকসেপ্টেন্সটা একটু বেশি হবে। ওকে, তারপর চলে গেলাম হচ্ছে ডেডলাইনে আপনার হচ্ছে যে একাডেমিক ইয়ার আছে 26-27। ঠিক আছে, এখানে আমি প্রথমে মেনশন করছিলাম আর্লি বার্ড একটা অ্যাপ্লিকেশন, তারা যেটাকে বলে অক্টোবর 1 থেকে জানুয়ারি 29 তারিখ পর্যন্ত। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন পিরিয়ড ফর একাডেমিক ইয়ার 26-27। আরেকটা অপশন হচ্ছে আর্লি বার্ড। ওকে, এই অপশনে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে হচ্ছে যে আপনার অন্যান্য টাইমের অ্যাপ্লিকেশনের তুলনায় আপনি 1/3 দ্যাট মিনস হচ্ছে যে $150 লাগে আপনার অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে। এখন এসে আপনি যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে সেটা হচ্ছে যে €50 আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওকে, তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে যে আপনারা এখানে দেখতে পারতেছেন হচ্ছে যে তাদের ব্যাচেলর কমপ্লিট করে মাস্টার্স কমপ্লিট করার জন্য যেই সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের একটা ফুল লিস্ট
আপনারা যদি চান এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি এবং সাবজেক্ট ওয়াই আপনারা কী সাবজেক্ট আছে, তাদের সিলেবাস কী আছে, তাদের একাডেমিক ইয়ারের আউটলেটটা ওইখানে দেখতে পারবেন। ওকে, তারপর চলে যাচ্ছে রেজিস্ট্রেশন এসে রেজিস্ট্রেশন এইখানে আপনারা যদি রেজিস্ট্রেশন অনলাইন করেন তাহলে রেজিস্ট্রেশন অনলাইন একটা ক্লিক করবেন। তারপর হচ্ছে যে আপনাদেরকে এরকম একটা অপশনে নিয়ে আসবে, তো আপনারা একটু রেজিস্ট্রেশন গাইডলাইনটা দেখে নেবেন। ওকে, রেজিস্ট্রেশন গাইডলাইনটা এখানে আপনার ফুল ডিটেলস কিছু ইনফো আছে যেগুলো ফিল আপ করতে হবে। ওকে, ফিল আপ করার পরে আপনার আইডেন্টিফিকেশন কোড এখানে একটা অপশন আছে, এই রেজিস্ট্রেশনের অপশনের পরে অথেন্টিকেশনের একটা অপশন আছে, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। ওকে, একটা অপশন আছে, সেই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা আপনারা অ্যাক্টিভ করে নেবেন। ওকে, এরপর আপনার যখন রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে তখন আপনাকে একটা আইডি ক্রিয়েট হবে। এই যে যখন আপনি এখানে এসে সাইন ইন করতে যাবেন তখন হচ্ছে যে আপনার ওই আইডিটা শো করবে এবং সেটা আপনার মেইলের মধ্যেও চলে যাবে। ওকে, সো ওইখান থেকে আপনার আইডিটা কালেক্ট করবেন এবং হচ্ছে যে আপনার পাসওয়ার্ড ওইখানে ইনফরমেশন গাইডলাইন মধ্যে যেভাবে সেট আপ করছেন ওখানে সেট আপ করে এখানে আপনার সেই পাসওয়ার্ডটা সেট করে নেবেন এবং পাসওয়ার্ডটা সেট করে নিয়ে লগ ইন করবেন। ওকে, আপনি যখন লগ ইন করবেন তখন হচ্ছে আপনার ওই যে বলেছিলাম যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন একটা অ্যাক্টিভ করে নিতে হবে, তখন হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনে আপনি এখানে যখন লগ ইন অপশন করবেন তখন হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনে আপনার একটা কোড চলে যাবে, সেই কোডটা আপনি হচ্ছে এই ওটিপি কোড চলে যাবে এখানে টাইপ করবেন। টাইপ করার পরে আপনাকে জাস্ট অ্যাপ্লিকেশন পোর্টালে নিয়ে যাবে, ঠিক আছে, যেখান থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো আপনার অ্যাপ্লিকেশন পোর্টালে যখন আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে যে ওইখান থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওকে, এখানে আসার পরে প্রথমে আপনি ইংলিশ সিলেক্ট করবেন, তারপর হচ্ছে যে অ্যাপ্লাই ফর নিউ প্রোগ্রাম ইয়ার 26 এখানে ক্লিক করবেন। এখানে এসে আপনার স্টেপ A to Z আপনার কী স্টেপ হবে বা কী আসে বিষয় সেগুলো দেখানো আছে। এখানে হচ্ছে যে এই অপশনটাতে আসার পরে ইনসার্ট ডিগ্রি আপনার একটা অপশন আছে, সেটিখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার প্রিভিয়াস হিস্টোরিটা আপনার একটা অপশন চলে আসবে যেখানে আপনার প্রিভিয়াস এডুকেশনটা এখানে উল্লেখ করে দিবেন। ওকে, উল্লেখ করে দেওয়ার পরে তারপর হচ্ছে নেক্সট চলে যাবেন। নেক্সট চলে যাওয়ার পরে এখানে একটা অপশন আসবে যে আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করতে চান। এখানে আপনি 2টা সাবজেক্ট সিলেক্ট করতে পারবেন একসাথে। এই অ্যাপ্লিকেশনে আপনি 2টা সাবজেক্টের জন্য একই পেমেন্টে 2টা সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো আমি এখানে আমার জন্য 2টা সাবজেক্ট চুজ করছি, যে 2টা সাবজেক্ট আমি অ্যাড করে নিছি। অ্যাড করার পরে তারপর হচ্ছে যে আপনার নেক্সট চলে যেতে পারবেন। ওকে, এখানে একটা জিনিস বলে রাখি, এখানে কয়েকটা ক্যাম্পাস আছে, যেই ক্যাম্পাসে আপনার এক ক্যাম্পাসে এক রকম সাবজেক্ট আছে। সো আপনার প্রিফারেবল কোনটা সাবজেক্ট, আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করতে চান সেই সাবজেক্টটা এখানে আপনি খুঁজে নিয়ে অ্যাড করে দেবেন। ওকে, অ্যাড করে দেওয়ার পরে আপনি হচ্ছে যে নেক্সটে চলে যাবেন। নেক্সটে চলে যাওয়ার পরে এই অপশনটা চলে আসবে, এইখানে হচ্ছে যে আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট। ওকে, আপনি কী ল্যাঙ্গুয়েজ দিয়ে কোন সার্টিফিকেটটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন। ওকে, আমি এখানে যেহেতু মই সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছি তো এখানে আমি আমার মই সার্টিফিকেটে অ্যাড করে দিব। ওকে, আপনি আপনাদের রিকোয়ারমেন্টে আপনাদের কাছে যেটা আছে সেটা সিলেক্ট করে দিবেন। ওকে, সিলেক্ট করে দিয়ে নেক্সটে চলে যাবেন। নেক্সটে চলে যাওয়ার পর এখানে হচ্ছে যে আপনার ডকুমেন্টস এই অপশনটাতে চলে আসবে। এখানে হচ্ছে যে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন স্টার মার্ক কিছু করা আছে যেগুলো খুবই ম্যান্ডেটরি, আর অপশনাল কিছু আছে যেগুলোর মধ্যে স্টার মার্ক নাই, তারপর আপনারা এগুলো সিলেক্ট করে দিবেন। এখানে কিছু ডকুমেন্ট আছে যেগুলো আপলোড করে যদি দেন তাহলে আপনাদের অ্যাপ্লিকেশনটা একটু স্ট্রং হবে, যেমন আছে রিকমেন্ডেশন লেটার, মোটিভেশন লেটার, তারপর হচ্ছে যে ইংলিশ সার্টিফিকেট, ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট যেটাকে বলে আর কি,
এগুলো ম্যান্ডেটরি যেগুলা সেগুলা পাশাপাশি এইগুলো আপনার আপলোড করতে হবে। ওকে, তো আপনারা যখন আপলোড করবেন আপনারা একটু জিনিসটা খেয়াল করবেন যে আপনার যে রিকোয়ারমেন্ট সব ডকুমেন্টগুলো আপলোড করা হয়েছে কি না। কারণ হচ্ছে আপনি যখন একবার সাবমিট করে ফেলবেন তখন আর রিভার্স করা যাবে না। ওকে, এই অপশনটাতে এসে আপনারা এখানে কিছু নোট এবং হচ্ছে যে আপনি কী থ্রুতে সেগুলো জানতে পারছেন সেগুলো ক্লিক করে দেবেন। তারপর নেক্সট এই অপশনটাতে আসার পরে ডিফল্টভাবে নো থাকে আপনারা সেটা ইয়েস করে দিবেন। ইয়েস করে দিয়ে নেক্সট করে দেবেন আর সেভ করে দেবেন। ওকে, সেভ করে দেওয়ার পর আপনার রিকোয়ারমেন্ট ডকুমেন্ট আদার্স ইনফরমেশন সব কিছু সেভ হয়ে যাবে। ওকে, এই অপশনটাতে এসে আপনার পেমেন্ট অপশনটাতে আসছেন, আপনার ইয়েস করে দিচ্ছেন, তার এই অপশনটাতে সিলেক্ট করে দিবেন। এই অপশনটাতে সিলেক্ট করলে আপনার ইনফরমেশনগুলো এখানে শো করবে। ওকে, শো করার পরে তারপর প্রসিড করে দেবেন। প্রসিড করে দেওয়ার পরে আপনার এই অপশনটা চলে আসবে যেখানে হচ্ছে যে পেমেন্ট সিলেক্ট পেমেন্ট মেথড সিলেকশনে চলে আসবেন, পে অনলাইনে দিবেন। ওকে, মেল আপনাকে দিতে বলবে, যে মেলে আপনার ডিটেলস ইনফরমেশনগুলো চলে যাবে। এখানে মেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপর অপশন নেক্সট ক্লিক করলে আপনার এই অপশনটা সিলেক্ট করে দিবেন আপনি কীভাবে পেমেন্ট করতে চান। সেই অপশনটা সিলেক্ট করার পরে যদি কার্ডে পেমেন্ট করেন তাহলে কার্ডের ইনফরমেশন ডিটেলস এখানে আপনি সাবমিট করবেন। ওকে, সাবমিট করার পরে যদি এই অপশনটা চলে আসবে, হ্যাঁ পেগো, জাস্ট পে করে দেবেন। ওকে, সো এই হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের A to Z এই ইউনিভার্সিটি থেকে। এখন হচ্ছে যে অ্যাপ্লিকেশন করার সময় এখন আপনারা চাইলে অ্যাপ্লিকেশনগুলো করে ফেলে রাখতে পারেন। কারণ হচ্ছে আপনি যদি পরবর্তীতে আবার অ্যাপ্লিকেশন করতে চান এই সেম ইউনিভার্সিটিতে সেম সাবজেক্টে, তাহলে হচ্ছে যে আপনার পরবর্তী সেটা হচ্ছে যে 150 ইউরো আপনার যেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফি। আপনারা যদি এই মুহূর্তে আর্লি বার্ড অ্যাপ্লিকেশন করতে চান তাহলে সেটা হচ্ছে যে 50 ইউরোতে আপনারা খুব সহজে অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। আর যদি আপনারা এই ভিডিওটা মনে করেন যে খুবই হেল্পফুল তাহলে আপনি আপনাদের বন্ধুদের সাথে এবং সবার সাথে শেয়ার করে দিবেন এবং অ্যাপ্লিকেশন করার সুযোগ করে দিবেন। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।